আমি কি দিয়ে নাস্তা করতেছি দেখবেন? এই যে দেখেন, আমি এখানে হচ্ছে নুডলস, তারপরে পেঁপে, তারপর হচ্ছে ক্যাপসিকাম, তারপর করলা, সাথে ডিম আর কয়েকটা মরিচ দিয়ে এটা সেদ্ধ করে নিয়ে আসছি। একদম মানে শুধু একটু নুডলসের মশলা ছাড়া এতে কোনো কিছুই আমি ব্যবহার করিনি। আসলে এই ধরনের খাবার মাঝে মধ্যে আমার খেতে হয়, কারণ আমি যে পরিমাণ বাইরে খাই, বাইরের খাবারটা খাই, তো মাঝে মধ্যে এরম সেদ্ধ খাবার না খেলে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। এই জন্য আমি খাই, কারোর ঘেন্না করলেও কিছু করার নেই, আমি এটা খাই। আর আমরা এখন একটু রেডি হয়ে নিয়েছি, আমি যাচ্ছি আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে তাই। তো এই তো মেয়েকেও রেডি করে দিয়েছি, এখন যাই দেখি কি কিনে আনতে পারি, সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর যাব হচ্ছে মিরপুর 10-এ, ওখানে আমার কিছু প্রয়োজন আছে, সেটা আমি কিনতে যাচ্ছি। আর আমার পাখিটা দেখেন শুধু লাফাইতেছে, ওর তো কাজই খালি দুষ্টামি করা দুষ্টামি করা আর কি। তো আমরা গেছিলাম, যাওয়ার পরে আমি পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, চলেও এসেছি বাসায়। আর কী কী নিয়ে আসলাম সেটা দেখাই। মেয়েকে আগে একটু রেডি করে দিই, খুলে টুলে সব কিছু চেঞ্জ করে দিই তারপরে। তো এই তো কী কী নিয়ে আসছি অবশ্যই দেখাচ্ছি। তো মিঠাইয়ে গেছিলাম, আবার মিঠাইয়ের থেকে একটু মিষ্টি নিয়ে আসছি, মেয়ের জন্য মাঝে মধ্যে আবার একটু মিষ্টি খাই। তো এখানে 4 রকম মিষ্টি নিয়ে আসছি, এখন একটু খাওয়াই দিই সব খেয়ে টেয়ে নিয়ে, তারপর কি কিনে নিয়ে আসছি সেটা দেখাবো। তো মিষ্টি খাওয়ার পরে এখন দেখতেছি নামাই, তারপরে দেখাই কি নিয়ে আসলাম। এই যে দেখেন, এটা হচ্ছে বিছানার চাদর, মানে বেডশিট। তো 2টা বেডশিট নিয়ে আসছি, এত বালিশের কাভার সহ থাকে। আমার সবচেয়ে কমলা কালারটা বেশি পছন্দ হয়েছে, আর এই পাশেরটা ওর বাবার পছন্দের, আমার ওটা অতটা পছন্দ হয়নি। তো এই যে আমার পছন্দের বিছানা চাদরটা পেরে দিয়েছি, কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগছে, মানে কালারফুল তো, এই জন্য বেশি ভালো লাগছে। তো এরপরে আমি আবার কিছু পপকর্ন ভেজে নিয়ে আসছি, আমি এখন এটা বাসায় ভেজে খাই। দেখা যায় বাইরে থেকে কিনে নিয়ে আসলেও অল্প একটু দেয়, ওই একটুতে ওই 10 টাকা নেয়, কোনো রকম হয়ই না। তাও এখন বাসায় কিনে নিয়ে এসে ভাজি, আর আমার মেয়ে চানাচুর খাচ্ছে আর আমি পপকর্ন খাচ্ছি। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।